गाइस वेलकम बैक टू माई चैनल বৈশাখী ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। তো আজ সকালবেলা উঠে সব কাজ সারা হয়ে গেছে, কাপড় ছাড়া হয়ে গেছে। পাস্তাতে নুন তেল দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। পেঁয়াজটা কাটবো, টমেটো দেবো, লঙ্কা আদা রসুন আর বিনস এগুলো দিয়ে করব পাস্তাটা। এগুলো কেটে নিই। এখানে সব সবজি কাটা হয়ে গেছে, পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে দেব, নামিয়ে দিয়েছি। তারপরে সাদা তেল দিয়ে দিই, তারপর বিন কলাইগুলো দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ টমেটো আদা রসুন লঙ্কা এগুলো দিয়ে দিলাম, তারপরে নুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ম্যাগি মশলা, তারপর দিয়েছি রেড চিলি সস সয়া সস আর টমেটো সস। তারপর পাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। পাস্তা তৈরি। এরপর বেড়ে নেব দুজনের জন্য দু প্লেট পাস্তা বেড়ে নিয়েছি, 2 বাটি মতো বাজছে। তো রান্না করতে বসিয়ে দিয়েছি। এখানে করব সিম্পল বিরিয়ানি। তো সেই জন্য কিন্তু চিকেন আর কিছু না দিয়ে বিরিয়ানিটা বানাবো, শুধু রাইসটা বানাবো। তো এখানে ভাত সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, গোটা গরম মশলা তেজপাতা সাদা তেল আর নুন দিয়ে। বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি। এখানে মাংস বার করে নিয়েছি, লেগ পিস আছে দুজনে 2। আর এখানে মশলা বাটবো, আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে গোলমরিচ এগুলোকে বেটে নেব। তেল গরম করতে দিয়েছি, বেরেস্তা ভাজিয়ে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। আলুগুলো একটু ভেজে নেব, ভেজে তুলে নিয়েছি। এরপরে এখানে চিনি দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আমি কিন্তু বেশি পরিমাণে তেল দিইনি, অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ চিকেন থেকে কিন্তু অনেক তেল বেরোবে, চামড়া সহ আছে বলে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ গলার জন্য অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। আজ একটু অন্যরকম বিরিয়ানি করব, পুরো ভিডিওটা দেখুন কিন্তু, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বিরিয়ানিটা করছি। এটা কিন্তু আলাদা স্টাইলের বিরিয়ানি। এতে কিন্তু চিকেনও থাকবে না, ডিমও থাকবে না, কিচ্ছু থাকবে না বিরিয়ানির ভিতরে। পেঁয়াজ টমেটো অনেকটা গলে গেছে। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে কষে নেব। মশলাটা একটু কষে নিয়ে টক দইটা দিয়ে দিই। টক দইটা দিয়ে কষার পর দিয়ে দিয়েছি হলুদ আর কাশ্মীরি লঙ্কা। এরপর দিয়ে দিয়েছি চিকেন মশলা। এরপর চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে ভালোভাবে কষবো। চিকেনে আলুটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কাসুরি মেথি, দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে কষা হয়ে গেছে। এরপর জল ঢেলে দেব। জল ঢেলে দিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর এসেছে, তেল ভেসে গেছে। আর জলটা আমি কিন্তু অনেক গাঢ় গাঢ় করে দেবো, জল না দিলেও ভালো হতো, কিন্তু একটু গ্রেভি হওয়ার জন্য একটু জল দিলাম। যে আঙুরগুলো এনেছিল সেগুলো ধুয়ে দিলাম, খাবে। চিকেন কষা হয়ে গেছে, এরপর নামিয়ে দেব। এরপর বিরিয়ানিটা করব। তো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপরে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। এরপরে দেব দুধে ভেজানো যে কেশরের জল থাকে সেটা দিয়ে দিয়েছি। এর সাথে আমি অল্প ফুড কালার মিশিয়েছি। এরপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে এরপর রোজ ওয়াটার কেওড়া জল আর ঘি দিয়ে দিয়েছি। এরপর বেরেস্তা ভাজাগুলো দিয়ে দেবো। তার উপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখানে কিন্তু আমি আলু আরে কিচ্ছু দিইনি। তো এই বিরিয়ানিটা প্রথমবার ট্রাই করছি, আপনারাও ট্রাই করে দেখবেন, ভালো নিশ্চয়ই হবে। তো খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। এটা আমি 25 মিনিট রেখে দেবো রেস্টে, মানে গ্যাসটা একবারে কম করে 25 মিনিট রেখে দেবো। এই যে চাপিয়ে দিয়েছি, ঢাকাও দিয়ে দিয়েছি। এটা নামিয়ে তারপর আমি ঘর মুছবো। তারপর 1 বালতি জামা কাপড় কাচা আছে, ওইটাও কাচতে হবে। ওই যে ঝরঝরে বিরিয়ানি।
এই বিরিয়ানিটাই কিন্তু চিকেন আলু কিচ্ছু নেই, ভেজ বিরিয়ানি হলো, বিরিয়ানিতে কিছুই নাই, শুধু রাইস আছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে ভাতগুলো। এখানে রাইস আছে আর এখানে লেগ পিস আছে, এখানে আলু আছে, টমেটো, শসা আর পেঁয়াজ। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এরকম বিরিয়ানি আগে কোনোদিন আপনারা খেয়েছেন কিনা সেটাও জানাবেন। আপনারা চাইলে এখানে কিন্তু একটা ডিমও নিতে পারেন। রেডি হয়ে গেছে, একটা জায়গায় যাব, তো আপনাদেরকেও নিয়ে যাব সঙ্গে। চলুন দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি। সামনেই আমার বিবাহবার্ষিক শুভ দিন আসতে চলেছে, সেজন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছি। হ্যাঁ पूरा साड़ी आएगा, निकल जाएगा पेपर का ऊपर। এই ডিজাইন আলাদা, এই ডিজাইনটা আলাদা মনে একদম এরকমই কালার দেবো বলো। নীল নীল কালার আছে আমার অনেক, কালার আছে ওই কালারগুলো পাবে, সিম্পল এবারে। ওই তো মায়েদের কালার, ওগুলোই তো এগুলোই তো ওগুলো। ওই কালারটা পার কালার এইটা এই কালারটা বেগুনিটা। यही कलर है क्या दूसरा? घुमाओगे तो कलर चेंज होगा, দুটো কালার হবে, একটা সবুজ হবে, घुमाओगे ना। প্রচন্ড গরম, কি গরম করছে। কি কি এনেছি সেটা আপনাদেরকে দেখাই। দেখুন একটা শাড়ি, এই শাড়িটার দাম কত হবে আপনারা কমেন্টে কিন্তু জানাবেন। শাড়িটা খুলে দেখালাম, তো কালারটা ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না। এই যে দেখুন চকচক টুইন কালারের মতো সোনালি কালার দিয়ে আছে, আর এখানে একটা বেগুনি কালারে পাল্লু, ওইটা কোঁচের কাছে হবে আর ইয়ের কাছে হবে, ব্লাউজ পিসটা হবে। তো এটার দাম 350 টাকা, আপনাদেরকে বলে দিলাম। শাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু। আর একটা কিনেছি, সেটা বর দিয়েছে, দাঁড়ান দেখা। একটা ফোনে বোঝা যাচ্ছে না, তো সামনে তো দুর্দান্ত কালারটা, তো আপনারা কমেন্টে জানাবেন এটার দাম কত। ওটার দাম তো আমি বলে দিয়েছি, এটার দাম কত কমেন্টে জানাবেন। দেখুন এটাও দু কালার, কালারটা ঠিক ফোনে তো বোঝা যাচ্ছে না। আর নিয়েছি একটা বেল্ট কিনেছে, আর এই গোটা গরম মশলা কিনেছি, আর কিছু কিনিনি, এইটুকুই। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে কাপড় দোকানটায় এত কম দামে কাপড় কি বলবো আপনাদেরকে। যে কাজগুলো আছে না, এগুলো কিন্তু সুতোর কাজ করা, এগুলো সুতোর কাজ করা আছে। দেখুন কালারটা এরপরে বোঝা যাচ্ছে। সকালবেলায় আর কিছু খাওয়া হয়নি, তো এখন সন্ধে হয়ে গেছে, তো এখন বানাবো পায়েস, খেজুর গুড়ের পায়েস। তো আমল দুধ গরম করতে দিয়েছি, আর এখানে চালেতে ধুয়ে ঘি মাখিয়ে রেখেছি, এখানে কাজু কিশমিশ দিয়ে রেখেছি। এই দুধেতে দিয়ে দেবো তেজপাতা আর ছোটো এলাচ, এলাচগুলোর মুখগুলো একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন না দিলে কিন্তু মিষ্টির স্বাদটা বোঝা যায় না, সেই জন্য অল্প নুন দিয়ে দেবো। এগুলো দিয়ে দেবো, ওর সাথেই আমি কাজু কিশমিশগুলোও দিয়ে দেবো। খেজুর পাটালিটা কেটে নেব ছুরি করে, সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে গুড়টা দিয়ে দেব, খেজুর গুড় পাটালিটা কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিই। তৈরি হয়ে গেছে খেজুর গুড়ের পায়েস। তো এখানে একটু সাদা সাদা লাগছে ক্যামেরাতে,
কিন্তু এই সামনাসামনি দারুণ দেখতে হয়েছে। তো খেতে কেমন হয়েছে খাওয়ার পরই আপনাদেরকে বলছি। খেজুর গুড়ের দারুণ গন্ধ উঠছে। তো বেড়ে নিই দুজনের জন্য 2 বাটি পায়েস। বেড়ে নিয়েছি, 2টো চামচও নিয়ে নিয়েছি। তো খেয়ে দেখি কেমন হয়েছে। ওকে আগে দিয়ে আসি একটু বেশিটাই, ওর কাছ থেকেই শুনবো কেমন হয়েছে। কোথায় গেলে গো? ও এখন খাবে না, একটু পরে খাবে, কিন্তু আমি খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, সত্যি কথা বলছি। এটা বাড়িও বলছি না, বা আমার নিজের বলে আমি সেটা বলছি সেটা নয়। একবার বানিয়ে দেখুন, সত্যি দারুণ লাগবে। কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। এখন যাব বাজার, এখন বাজছে 8টা। ফ্রেশ হয়ে নিয়েছি একটা ঝাঁটা। এটা প্লাস্টিকের ঝাঁটা। এমনি ঝাঁটাগুলো নিলে প্রচুর ঝরে ঝরে পড়ে যায়, এইটা অনেক দিন যাবে। এটা দাম চেয়েছিল 170 টাকা, আমি নিয়েছি 110 টাকায়। সব দেখাতে হয়। তারপর নিয়েছি 1 কেজি বেদানা, 1 কেজি আপেল কুল, নিয়েছি 500-র মতো কুমড়ো, 2 কেজি আলু, 250 ক্যাপসিকাম, একটা ফুলকপি, 500 টমেটো, 500 বিনস, একটা পুঁই শাক আর একটা ধনেপাতা কারি। এগুলো ভালো করে ফ্রিজে রেখে দিই। এরপর রাতে 9:30টার মতো বাজছে। তো খাবার করবো ও করতে, সেজন্য চাউমিনটা সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে মাংস ছোটো ছোটো করে কুচি করে রেখেছি। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, নুন আর সাদা তেল দিয়ে সিদ্ধ করেছি। এরপর জলটা ঝরিয়ে নেব। চাউমিনটা সাদা জল দিয়ে, মানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে চিকেনে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিয়েছি। এরপর কড়াইতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এরপর চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেব। চিকেনটা তুলে নিয়েছি। এখানে ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ আর লঙ্কা আছে, আর কিছু নেই সেই জন্য দিলাম না। এগুলো দিয়েই করবো। তেলে দিয়ে দিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ম্যাগি মশলাটা, পুরো প্যাকেটটাই দিয়ে দেবো। একটা ম্যাগির জন্য, মানে চাউমিনের জন্য একটা পুরো ম্যাগির প্যাকেট দিয়ে দিলাম। এরপরে চিকেনগুলোও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম রেড চিলি সস আর সয়া সস। এটাকে ভালো করে মাখবো। অল্প অল্প করে চাউমিনগুলো দিয়ে দেবো। চাউমিন হয়ে গেছে, এরপর নামিয়ে দেব। দুজনের জন্য 2টো বাটিতে বেড়ে নিয়েছি। তো আজকে রাতে এটাই খেয়ে নেব, আর কিছু হবে না। এখন কটা বাজছে? এখন 10টা বাজছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।